وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى وأقمنا الصلاة وآتينا الزكاة وأطعنا الله ورسوله আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না তোমরা তোমাদের ঘরের মধ্যে অবস্থান করো ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা জাহিলি যুগের নারীরা যেমন তাদের সৌন্দর্য প্রদর্শন করে যেখানে সেখানে বের হতো তোমরা সেভাবে বের হও না তোমাদের কাজ কি ওয়াকিমনাস সালাহ নামাজ কায়েম করো নামাজের হক আদায় করে নামাজগুলো কায়েম করো নামাজ পড়ো ওয়াআতিনাজ যাকাতা ওয়াআতিনাল্লাহা ওয়া রাসূলা তোমাদের উপর যদি যাকাত ফরজ হয়ে থাকে তাহলে তোমরা যাকাত আদায় করো এবং তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করো আনুল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন মহিলার পর্দার কয়েকটা স্তর আলোচনা করেছেন এক নম্বর স্তর হচ্ছে একজন মহিলার সর্বপ্রথম কাজ হচ্ছে তার বাহিরে কোনো কাজ নাই তার কাজ হচ্ছে সে সারা সবসময় ঘরে থাকবে তার বাহিরে কোনো কাজ নাই সে উপার্জনের জন্য বাহিরে যাবে কোনো প্রয়োজন নাই সে তার প্রয়োজনীয় জিনিস ক্রয় করার জন্য কেনাকাটার জন্য বাহিরে যাবে কোনো প্রয়োজন নাই সে তার জরুরত প্রয়োজন পূরণ করার জন্য বাহিরে যাবে কোনো প্রয়োজন নাই তার মূল কাজ হচ্ছে সে ঘরের মধ্যে থাকবে তাহলে তার উপার্জন তার প্রয়োজন পূরণ তার জীবিকা নির্বাহের দায়িত্ব তার বাবার উপর তার জীবিকা তার ভরণ পোষণের দায়িত্ব তার ছেলের উপর তার ভরণ পোষণের দায়িত্ব তার স্বামীর উপর তার ভরণ পোষণের দায়িত্ব তার ভাইয়ের উপর সর্বশেষ তারা কেউই যদি সক্ষম না হয় তার ভরণ পোষণের দায়িত্ব নিতে তাহলে সর্বশেষ এই দায়িত্ব গিয়ে বর্তাবে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ইসলামী রাষ্ট্রের যিনি বাদশা থাকবেন খলিফা থাকবেন তার উপর বর্তাবে তার জিম্মাদারি হবে একজন নারীকে তিনি তার ভরণ পোষণের মাধ্যমে পরিচালিত করবে তাকে পর্দাপোশিতার মধ্যে রাখার ব্যবস্থা করবে আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأهل بيته وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها النبي قل لأزواجك وبناتك ونساء المؤمنين يدنين عليهن من جلابيبهن ذلك أدنى أن يعرفن فلا يؤذين وكان الله غفورا رحيما وعن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال
صلى الله عليه وسلم: المرأة عورة مستورة فإذا خرجت استشرفها الشيطان وأقرب ما تكون من ربها إذا هي في قعر بيتها، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله. আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের লাখ কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেহেরবানি করে দুনিয়াবি সকল ব্যস্ততা থেকে ফারেগ করে আল্লাহর বিধান জুমার নামাজ আদায়ের পক্ষে মসজিদে আগে আগে এসে বসার তৌফিক দান করেছেন, সেজন্য অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আজকের এই সপ্তাহে আমরা আলোচনা করব শরীয়তে ইসলামের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে পর্দার বিধান দিয়েছেন, একজন নারীর যে অন্যতম গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব পর্দা করা, এই বিষয়ে আমরা আলোচনা করব। সমাজের সাথে যদি একটা বিষয় আমরা মিলাই তাহলে বুঝতে পারব যেই জিনিসের দাম যত বেশি, এই জিনিসটাকে যদি আমরা সঠিক খাতে ব্যবহার করি, সঠিকভাবে ব্যবহার করি, তাহলে দেখা যাবে এর দ্বারা আমাদের উপকার হাসিল করা, ফায়দা অর্জন করা সহজ। আর এই দামি জিনিসটার মূল্যায়ন যদি আমরা না করি, সঠিক খাতে ব্যবহার না করি, অপব্যবহার করি, তাহলে এর দ্বারা যেই ক্ষতি হবে, এই ক্ষতির ফলাফল অনেক কঠিন। যেমন আমাদের কাছে যদি দামি সম্পদ থাকে, যেই ধরনেরই সম্পদ হোক, দামি সম্পদ যদি আমাদের কাছে থাকে, তাহলে এই দামি সম্পদের যদি আমরা কদর করি, হেফাজত করি, যথাযথ ব্যবহার করি, তাহলে এই দামি সম্পদ ব্যবহারের মাধ্যমে আমি উপকার হাসিল করব। আর এই দামি সম্পদ যদি আমি ব্যবহার ঠিকমতো না করি, অপব্যবহার করি, তাহলে এর ক্ষতিও আমার উপরে আসবে। অনুরূপভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন নারীকে অনেক মর্যাদা দিয়েছেন। হাদিসের মাধ্যমে বলেছেন, কোরআনের মধ্যেও বলেছেন, শরীয়ত এবং ইসলাম একজন নারীকে অনেক মর্যাদা দিয়েছে। বাকি সেই নারী যদি তার মর্যাদা রক্ষা না করে, যেভাবে চললে তার মর্যাদা রক্ষা হবে সেভাবে যদি সে না চলে, তাহলে তার মর্যাদার কারণে সে যেমন অনেক উচ্চ শিখরে পৌঁছতে পারত, সে তার মর্যাদা রক্ষা না করার কারণে, এই মর্যাদার অপব্যবহার করার কারণে দেখা যাবে যে তার দ্বারা সমাজ নষ্ট হবে, তার দ্বারা এলাকা গোমরাহের মধ্যে পড়বে, যুবক শ্রেণী নষ্ট হবে, সমাজের মধ্যে বিভিন্ন ধরনের ফিতনা ফাসাদ দেখা দিবে। তাহলে মূল কথা হচ্ছে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন মার মাধ্যমে, নারী জাতির মাধ্যমে। কোরআন এবং হাদিসের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নারী জাতির অনেক মর্যাদার কথা আলোচনা করেছেন। পাশাপাশি আমাদেরকে এটাও সতর্কভাবে জানিয়ে দিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে একজন নারী তার মর্যাদা যদি রক্ষা না করে, সে যদি যেভাবে সেভাবে চলাফেরা করে, শরীয়ত না মানে, তাহলে একটা নারীর মাধ্যমে একটা সমাজ ধ্বংস হওয়ার জন্য যথেষ্ট। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, عن أسامة بن زيد رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما تركت بعدي فتنة نضر على الرجال من النساء রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর মধ্যে পুরুষের জন্য নারী জাতির চাইতেও ক্ষতিকারক বস্তু আমি আর রেখে যাই নাই। অর্থাৎ আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলছেন, একজন পুরুষের জন্য একজন নারীর চাইতে ক্ষতিকারক বস্তু পৃথিবীর মধ্যে আমি আর রেখে যাই নাই। নারীকে যদি সে সঠিকভাবে ব্যবহার করে তাহলে তার জন্য ভালো, আর নারীকে যদি সে সঠিকভাবে ব্যবহার না করে, নারী যদি সঠিকভাবে পরিচালিত না হয়, তাহলে তার চাইতেও ক্ষতিকারক বস্তু পৃথিবীর মধ্যে আর নাই। অন্য এক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الدنيا حلوة خضرة وإن الله مستخلفكم فيها فينظر كيف تعملون فاتقوا الدنيا واتقوا النساء فإن أول فتنة بني إسرائيل كانت في النساء আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই দুনিয়া হচ্ছে সবুজ শ্যামল এবং মিষ্টি, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে এই দুনিয়ায় তার প্রতিনিধি বানিয়েছেন। উদ্দেশ্য হচ্ছে ফায়ানজুরা কাইফা তা'মালুন, তোমরা কেমন আমল করো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা দেখবেন। আল্লাহ রাসূল বলছেন, ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, তোমরা দুনিয়ার ব্যাপারে আল্লাহকে ভয় করো, নারী জাতির ব্যাপারেও তোমরা আল্লাহকে ভয় করো। কারণ ফাইন্না আউওয়ালা ফিতনাতি বানি ইসরাঈল কানাত ফিন নিসা, কারণ বনি ইসরাঈলের মধ্যে সর্বপ্রথম যেই ফিতনা দেখা দিয়েছে সেটা হচ্ছে নারী কেন্দ্রিক ফিতনা। তাহলে এই হাদিসের মাধ্যমে আমরা বুঝলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদেরকে, মানব জাতিকে সতর্ক করে জানিয়েছেন, মহিলাকে ব্যবহার করবা, ভালোভাবে ব্যবহার করো, তাদের দ্বীন ঈমানের হেফাজত করার চেষ্টা করো, তাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করো, তাদেরকে পর্দাপশিদার মধ্যে রাখো। মানবের ওফাতের মধ্যে যেই মৃত্যুতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত হয়েছে, এই অসুস্থতার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারী জাতি সম্পর্কে ওসিয়ত করে গিয়ে বলেছেন, ফাত্তাকুল্লাহ ফিন নিসা, তোমরা আল্লাহকে, নারীদের ক্ষেত্রে তোমরা আল্লাহকে ভয় করো। শিক্ষার ক্ষেত্রেও তোমরা নারীকে অবহেলার পাত্র বানিও না, সম্পদের ক্ষেত্রেও তোমরা নারীকে অবহেলার পাত্র বানিও না, ভোগের বস্তুর ক্ষেত্রেও তোমরা নারীকে অবহেলার পাত্র বানিও না। নারীকে তার আপন জায়গায় ব্যবহার করো, সঠিকভাবে ব্যবহার করো। তোমরা নারীদের ক্ষেত্রে আল্লাহকে ভয় করো। তাহলে আমরা বুঝলাম, সবচাইতে দামি জিনিসকে যদি সঠিকভাবে ব্যবহার করা না হয়, তাহলে এর দ্বারা ক্ষতিও খুব বেশি হতে পারে। তাহলে বলছিলাম, আলোচনার বিষয়বস্তু হচ্ছে শরীয়তের মধ্যে পর্দার বিধান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নারী জাতিকে পর্দার বিধান দিয়েছেন সেই সম্পর্কে আলোচনা করব। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন মহিলার পর্দার কয়েকটা স্তর আলোচনা করেছেন।
এক নম্বর স্তর হচ্ছে একজন মহিলার সর্বপ্রথম কাজ হচ্ছে তার বাহিরে কোনো কাজ নাই, তার কাজ হচ্ছে সে সবসময় ঘরে থাকবে। তার বাহিরে কোনো কাজ নাই, সে উপার্জনের জন্য বাহিরে যাবে কোনো প্রয়োজন নাই। সে তার প্রয়োজনীয় জিনিস ক্রয় করার জন্য, কেনাকাটার জন্য বাহিরে যাবে কোনো প্রয়োজন নাই। সে তার জরুরত প্রয়োজন পূরণ করার জন্য বাহিরে যাবে কোনো প্রয়োজন নাই। তার মূল কাজ হচ্ছে সে ঘরের মধ্যে থাকবে। তাহলে তার উপার্জন, তার প্রয়োজন পূরণ, তার জীবিকা নির্বাহের দায়িত্ব তার বাবার উপর। তার জীবিকা, তার ভরণ পোষণের দায়িত্ব তার ছেলের উপর। তার ভরণ পোষণের দায়িত্ব তার স্বামীর উপর। তার ভরণ পোষণের দায়িত্ব তার ভাইয়ের উপর। সর্বশেষ তারা কেউই যদি সক্ষম না হয় তার ভরণ পোষণের দায়িত্ব নিতে, তাহলে সর্বশেষ এই দায়িত্ব গিয়ে বর্তাবে আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, ইসলামী রাষ্ট্রের যিনি বাদশা থাকবেন, খলিফা থাকবেন, তার উপর বর্তাবে। তার জিম্মাদারি হবে একজন নারীকে তিনি তার ভরণ পোষণের মাধ্যমে পরিচালিত করবে, তাকে পর্দাপোশিতার মধ্যে রাখার ব্যবস্থা করবে। এটা হচ্ছে একজন নারীর প্রথম পর্দা। সে ঘরের মধ্যে থাকবে, সে ঘর থেকে বের হবে না। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট বলেন, ওয়াকারনা ফী বুয়ুতিকুন্না ওয়া লা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ওয়া আকিমনাস সালাতা ওয়া আতিনাজ যাকাত ওয়া আতিনাজ যাকাতা ওয়া আতি'নাল্লাহা ওয়া রাসূলাহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াকারনা ফী বুয়ুতিকুন্না, তোমরা তোমাদের ঘরের মধ্যে অবস্থান করো। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, জাহিলি যুগের নারীরা যেমন তাদের সৌন্দর্য প্রদর্শন করে যেখানে সেখানে বের হতো, তোমরা সেভাবে বের হও না। তোমাদের কাজ কি? ওয়া আকিমনাস সালাহ, নামাজ কায়েম করো, নামাজের হক আদায় করে নামাজগুলো কায়েম করো, নামাজ পড়ো। ওয়া আতিনাজ যাকাতা ওয়া আতি'নাল্লাহা ওয়া রাসূলাহু, তোমাদের উপর যদি যাকাত ফরজ হয়ে থাকে তাহলে তোমরা যাকাত আদায় করো এবং তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করো। তাহলে এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন একজন নারীর কাজ হচ্ছে ঘরে থাকবে, ঘরে থেকে তার পরিবার সামলাবে, ঘরে থেকে সে নামাজ পড়বে, রোজা রাখবে, হজ যাকাত আদায় করবে যদি যাকাত ফরজ হয়, এবং ঘরের মধ্যে থেকে সে আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করবে। ঘরের মধ্যে যে সে থাকবে, ঘরের মধ্যেও তার পর্দা আছে। শুধু এরকম নয় যে ঘরের মধ্যে থাকলাম, ঘরের মধ্যে গায়রে মাহরাম যারা আছে তাদের সাথে দেখা করব, ঘরের বাহিরে গেলে পর্দা করব, বিষয়টা এরকম না, বরং ঘরের মধ্যে থেকেও একজন নারীর পর্দা আছে। সে যতক্ষণ ঘরের মধ্যে থাকবে সেই সময়ের মধ্যে ঘরের মধ্যে থাকা গায়রে মাহরাম যারা আছে তাদের সাথে সে দেখা দিতে পারবে না। যেমন এটাকে যদি আমরা আরো সহজে বুঝি তাহলে বলবো, যত ধরনের ভাই আছে, ভাই, এত ধরনের ভাইয়ের সাথে একজন নারীকে পর্দা করতে হবে। ভাই কি? খালাতো ভাই। এই যে খালাতো, এই যে এটা হচ্ছে ভাই। খালাতো ভাইয়ের সাথে পর্দা করতে হবে, মামাতো ভাইয়ের সাথে পর্দা করতে হবে, চাচাতো ভাই, ফুফাতো ভাই, এই ধরনের যত ভাই আছে সব ভাইয়ের সাথে তাকে পর্দা করতে হবে। এমনকি তার ঘরের মধ্যে যে ভাসুর থাকবে কিংবা দেবর থাকবে তাদের সাথেও তার পর্দা করতে হবে। পর্দা যে করবে এটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া ইযা সাআলতুমুহুন্না মাতাআন ফাসআলুহুন্না মিন ওয়ারা'i হিজাব যালিকুম আতহারু লিকুলুবিকুম ওয়া কুলুবিহিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পুরুষরা তোমরা শুনে রাখো, তোমরা যখন নারীদের সাথে কথা বলবে, ঘরের মধ্যে তাদের সাথে যখন কথা বলবে গায়রে মাহরাম পুরুষরা, তখন তোমরা পর্দার আড়াল থেকে তোমরা কথা বলবা। কোনো কিছু চাওয়ার প্রয়োজন হলে তোমরা পর্দার আড়াল থেকে চাইবা। কারণ কি? যালিকুম আতহারু লিকুলুবিকুম ওয়া কুলুবিহিন্না,
এটা তোমাদের অন্তরের জন্য পবিত্রতা এবং নারীর অন্তরের জন্য পবিত্রতা। তাহলে একজন মহিলা ঘরের মধ্যে থাকা অবস্থায়ও তার পর্দা আছে। আমরা মনে করি যতক্ষণ ঘরের মধ্যে থাকবো, খালাতো ভাই তার সাথে একসাথে বড় হয়েছি, তো তার সাথে আবার পর্দা কিসের? মামাতো ভাই ফুফাতো ভাই যতক্ষণ ঘরে থাকবো, তার সাথে একসাথে বড় হয়েছি, তার সাথে পর্দা কিসের? দেবর থাকে, ভাসুর থাকে, তারা ঘরের মধ্যে চলাফেরা করে, তো তাদের সাথে আবার পর্দা কিসের? তাদের সাথেও পর্দা করতে হবে। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, عن عقبة بن عامر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إياكم والدخول على النساء فقال رجل من الأنصار يا رسول الله أفرأيت الحم قال الحم الموت আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকুম ওয়াদ-দুখুল আলান নিসা, তোমরা যারা গায়রে মাহরাম আছো, তোমরা যে কোনো মহিলার ঘরের মধ্যে তোমরা প্রবেশ করবা না। এই কথা বলার পর এক আনসারী সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ভাসুর সম্পর্কে, দেবর সম্পর্কে আপনার মন্তব্য কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল হামু আল মাউত, দেবর হচ্ছে মৃত্যুতুল্য। অর্থাৎ তুমি যে দেবর সম্পর্কে প্রশ্নটা করলে, যে দেবরের সাথে দেখা করা যাবে কিনা, তো আল্লাহ রাসূল বলছেন যে দেবর হচ্ছে মৃত্যুতুল্য, তার সাথে আরো আগে পর্দা করতে হবে। কারণ সে ঘরের মধ্যে থাকবে, তোমার স্বামী ঘরের মধ্যে থাকবে না, তোমার শ্বশুর শাশুড়ি ঘরের মধ্যে থাকবে না, অন্য কোনো কেউ ঘরের মধ্যে থাকবে না, কিন্তু তোমার হয়তো বা কোনো সময় তোমার দেবর ঘরের মধ্যে থাকবে। তার সাথে যদি তুমি পর্দা না করো, তাহলে দেখা যাবে একদিন দুই দিন দেখা সাক্ষাৎ হতে হতে শয়তানের ওয়াসওয়াসায় একসময় এটা খারাপের দিকে নিয়ে যাবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দেবর হচ্ছে মৃত্যুতুল্য, অবশ্যই দেবরের সাথে পর্দা করতে হবে। সুতরাং একজন ব্যক্তির, একজন নারীর পর্দার যে প্রথম স্তর, এই প্রথম স্তরটা হচ্ছে তার ঘরের মধ্যে সে অবস্থান করবে। ঘরের মধ্যে সে যতক্ষণ অবস্থান করবে, সেখানে থাকা অবস্থায়ও সে পর্দা করবে। ঘর থেকে সে প্রয়োজন ছাড়া, বিনা প্রয়োজনে সে ঘর থেকেও বের হবে। তাহলে মহিলাদের পর্দার এক নম্বর স্তর হচ্ছে সে ঘরের মধ্যে অবস্থান করবে, ঘর থেকে সে বের হবে না। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, عن ابن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم المرأة عورة مستورة فإذا خرجت استشرفها الشيطان وأقرب ما تكون من ربها وهي في قعر بيتها আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মহিলারা হচ্ছে গোপন এবং আবৃত থাকার বস্তু। তারা যখন ঘর থেকে বের হবে, তখন শয়তান তাদের দিকে চোখ তুলে তাকাবে। ওয়া আকরাবু মা তাকুনু মিন রাব্বিহা ওয়া হিয়া ফি ক্বারি বাইতিহা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে পছন্দনীয় কাজ হচ্ছে একজন নারী তার ঘরের কোণার মধ্যে অবস্থান করবে, সে ঘর থেকে বের হবে না। এটা হাদিসের কথা। অন্য এক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, عن ابن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ليس للنساء نصيب في الخروج إلا مضطرا আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মহিলাদের ঘর থেকে বের হওয়ার কোনো অংশ নাই, তারা ঘরের মধ্যে থাকবে। একান্ত প্রয়োজন যদি হয় তাহলে সে ঘর থেকে বের হবে। তাহলে এই সমস্ত আয়াত এবং হাদিসের মাধ্যমে স্পষ্ট যে একজন মহিলার পর্দার সর্বপ্রথম যে স্তর, এবং এটাই সবার ক্ষেত্রে হওয়া চাই, সে ঘরের মধ্যে অবস্থান করবে, ঘর থেকে সে বের হবে। দ্বিতীয় নম্বর স্তর কি? যে এখন এমন মহিলাও আছে, তার বাবা আছে কিন্তু তার খরচ চালানোর মতো, ভরণ পোষণ দেওয়ার মতো তার সামর্থ্য নাই। তার ভাই আছে, ছেলে আছে, কিন্তু তার ভরণ পোষণ দেওয়ার মতো তার সামর্থ্য নাই। কিংবা যেই কোনো প্রয়োজনে একজন নারীকে ঘর থেকে তো বের হতে হবে, তার জন্য ঘর থেকে বের হওয়ার অনুমতি আছে, কিন্তু সে যখন ঘর থেকে বের হবে অবশ্যই তাকে পর্দার সাথেই বের হতে হবে।
এখন দেখার বিষয় যে আমি যে আমার প্রয়োজনটা বানালাম, একজন মহিলাকে বলছি, একজন নারী যে তার প্রয়োজন বানালো, জীবিকার প্রয়োজন বানালো, বিভিন্ন প্রয়োজন বানালো, এই প্রয়োজনটা কি আসলেই প্রয়োজন নাকি সে বানিয়েছে প্রয়োজনটা, এটা দেখা দরকার। বর্তমান সমাজে ইনকামের বিভিন্ন দিক বের হয়েছে। বিভিন্ন দিক বের হওয়ার কারণে একটা ছেলে এবং একটা মেয়ে চিন্তা করে, যদি বাবা মায়ের সাথে মনোমালিন্য হয়, তাদের সাথে কোনো কারণে আচরণের মনোমালিন্যতা তৈরি হয়, তখন সে স্বাভাবিকভাবে চিন্তা করে, একটা মেয়ে চিন্তা করে, বাপের কাছে খাইলাম না, সমস্যা কি, আমার তো চাকরি করার সুযোগ আছে। এই প্রয়োজনকে ইসলাম প্রয়োজন বলে নাই। এটা আপনি বাপ মার অবাধ্য হয়ে জীবিকায় নেমেছেন। আপনি যদি বাপ মার বাধ্য, কিন্তু বাপ মা যেই কোনো কারণে আপনাকে খরচ চালানোর মতো অপারগ, তখন আপনি খরচের জন্য নেমেছেন, জীবিকার জন্য নেমেছেন, তাহলে বোঝা যাবে হ্যাঁ এটা প্রয়োজনের জন্য নেমেছেন। কিন্তু বাপ মার অবাধ্য হয়ে ছেলে মেয়ে একজন আরেকজনকে পছন্দ হয়েছে, এখন পারিবারিকভাবে সেটা মানছে না, এখন একজন আরেকজনকে বিবাহ করবে, সেই দূর দূরান্ত থেকে তারা ঢাকায় চলে আসলো, বিভিন্ন জায়গায় চলে আসলো, এই চিন্তা করে যে বাপ মা আমাদের খরচ না চালিয়ে সমস্যা কি, আমরা ঢাকায় চলে যাব, সেখানে গিয়ে স্বামী স্ত্রী মিলে কাজ কারবার করব, কামাই করব, সেখানে একসাথে সংসার করব। তাহলে এই যে প্রয়োজন, এটা প্রয়োজন নয়, এই প্রয়োজনটাকে আপনি বানিয়েছেন প্রয়োজন। তারপরেও যদি আপনি ঘর থেকে বের হতে চান, এই প্রয়োজন আপনি বানাইলেন, প্রয়োজন মেনে নিলাম, তারপরেও যদি ঘর থেকে বের হতে চান, তারপরেও সেই সময় শরীয়তের নির্দেশ হচ্ছে একজন ব্যক্তি, একজন মহিলা যখন ঘর থেকে বের হবে, অবশ্যই সে পর্দার সাথে ঘর থেকে বের হবে। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে নবী, আপনি আপনার স্ত্রীগণকে, আপনার মেয়েদেরকে এবং মুসলিম নারীদেরকে আপনি বলে দেন, ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, তারা যখন ঘর থেকে বের হবে, তারা যেন তাদের চেহারার উপর থেকে জিলবাব ঢেলে দেয়, জিলবাব ছেড়ে দেয়, যেই জিলবাব ঢালার মাধ্যমে, ছেড়ে দেওয়ার মাধ্যমে তাদের চেহারা সহ চতুর্দিকে পুরা নিচ পর্যন্ত তাদের শরীর আবৃত হয়ে যাবে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ। হে নবী, আপনি তাদেরকে ঘোষণা করে দেন, তারা যখন প্রয়োজনে ঘর থেকে বের হবে, তারা যেন জিলবাব পরে বের হয়। আর জিলবাব কি? আরবদের ভাষায় জিলবাব বলা হয় এমন চাদর, যেই চাদরটা আমি যদি আমার মাথার উপর ঢেলে দেই, তাহলে পুরা চতুর্দিক থেকে শরীরকে ঢেকে ফেলবে চেহারা সহ, এটাকে জিলবাব বলা হয়। এই আয়াতের তাফসিরে আল্লামা ইবনে জারির তবরি রহমতুল্লাহ আলাইহি বলেন, জিলবাব দ্বারা উদ্দেশ্য হচ্ছে একজন ব্যক্তি, একজন মহিলা তার মাথার উপর থেকে তার চেহারাকে ঢাকবে, পুরা শরীরকে ঢাকবে, শুধু একটা চোখ ব্যতীত, শুধু চলার জন্য একটা চোখকে সে খোলা রাখবে, আর বাকি পুরা শরীরটাকে সে জিলবাবের মধ্যে ঢেকে নেবে। এখন আফসোসের বিষয় হচ্ছে, আমাদের সমাজের মধ্যে কিছু কিছু গবেষক বের হয়েছেন, আবির্ভাব হয়েছে, যারা বলেন পর্দার মধ্যে যে চেহারা ঢাকতে হয়, এটা কোরআন এবং হাদিসের মধ্যে কোথাও নাই। বলেন না নাউজুবিল্লাহ। এই কথা যদি কেউ বলে, তাহলে কোরআনকে অস্বীকার করা হবে না, হাদিসকে অস্বীকার করা হবে, তার ঈমান থাকে কিনা সেটা নিয়েই সন্দেহ। অন্য এক আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াল কওয়াইদু মিনান নিসাই আল্লাতী লা ইয়ারজুনা নিকাহান ফালাইসা আলাইহিন্না জুনাহুন আন ইয়াদানা থিয়াবাহুন্না গায়রা মুতাবাররিজাতিন বিজিনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যেই সমস্ত বৃদ্ধ মহিলা আছে, যাদের প্রতি তাকানোর কারণে মানুষের আকর্ষণ তৈরি হয় না, যারা বিবাহের জন্য আশাবাদী না, তারা যদি ঘর থেকে বের হয়, তাদের জন্য এই অনুমতি আছে, তারা তাদের চেহারা খোলা রেখে ঘর থেকে বের হতে পারবে, সৌন্দর্য প্রদর্শন না করে ঘর থেকে বের হতে পারবে, বাকি তাদের জন্য চেহারা ঢেকে বের হওয়া তাদের জন্য উত্তম। তাহলে এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন যে একটা বৃদ্ধ মহিলা, এই পরিমাণ বয়স হয়েছে, তাকে দেখলে স্বাভাবিকভাবে কোনো যুবকের আগ্রহ তৈরি হবে না, এবং তাকে সে নিজেও বিবাহের জন্য উপযুক্ত নয়, এরকম কোনো মহিলা যদি থাকে, তাহলে প্রয়োজনের খাতিরে
সে তার চেহারা খুলে রাস্তায় বের হতে পারে, তবে তার জন্যও উত্তম হচ্ছে সে তার চেহারা ঢেকে রাস্তার মধ্যে বের হবে। যে আমরা যখন ঘর থেকে বের হব, পর্দার দ্বিতীয় নম্বর যে স্তর, একজন মহিলা যখন ঘর থেকে বের হবে অবশ্যই অবশ্যই সে তার চেহারা ঢেকে, পুরো শরীর ঢেকেই সে বের হবে। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক মহিলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছেন। হাদিসের মধ্যে ইরশাদ হয়েছে, عن قيس بن شماس رضي الله تعالى عنه قال جاءت امرأة إلى النبي صلى الله عليه وسلم يقال لها أم خلاد وهي منتقبة تسأل عن ابنها وهي مقتول। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট উম্মে খাল্লাদ নামক একজন মহিলা এসে তার ছেলের খোঁজখবর নিচ্ছে, যার চেহারা ঢাকা ছিল, নেকাব পরা ছিল। তার ছেলে একটা জিহাদের মধ্যে শহীদ হয়ে গিয়েছে। সাহাবাই কেরাম ওই মহিলাকে লক্ষ্য করে বললেন, তুমি তোমার ছেলের সংবাদ নিতে এসেছো, অথচ তোমার চেহারা ঢাকা। তখন ওই মহিলা বললেন, আমি আমার ছেলেকে হারিয়েছি, কোনো আপত্তি নাই, কিন্তু আমি চেহারা খুলে আমার লজ্জাকে হারাতে চাই না। তাহলে এটার মাধ্যমে স্পষ্ট পর্দার অংশ হচ্ছে চেহারাও ঢাকতে হবে। শুধু যে শরীর ঢাকবে, চেহারা খোলা রাখবে, এটা কখনোই পর্দার অংশ নয়। এখন বিষয় হচ্ছে আমরা যে বোরকা পরবো, এই বোরকা কেমন বোরকা হবে। এখন বর্তমানে এমন ধরনের বোরকা বের হয়েছে, এই বোরকার দ্বারা পর্দা তো আসলে অর্জন হয় না, বরং এই বোরকার মাধ্যমে আরো যে বোরকা পরেছে তার প্রতি আরো আকৃষ্ট তৈরি হয়। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরনের বোরকা যারা পরবে, এই ধরনের কাপড় চোপড় যারা পরবে তাদেরকে নিন্দা করেছেন, এবং তাদের সম্পর্কে বলা হয়েছে এই ধরনের মহিলা যারা এই জাতীয় বোরকা পরবে, যেই বোরকার মাধ্যমে তার প্রতি আকৃষ্ট তৈরি হবে, আর যার প্রতি পুরুষরা আকৃষ্ট হবে, এবং এ জাতীয় কাপড় চোপড় পরবে যেই কাপড় চোপড়ের মাধ্যমে পুরুষ তার প্রতি আকৃষ্ট হবে, এরকম মহিলা জান্নাতে তো যাবেই না, এবং কি সে জান্নাতের ঘ্রাণও পাবে না। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم نساء كاسيات عاريات مائلات مميلات رؤوسهن كأسنمة البخت المائلة لا يدخلن الجنة ولا يجدن ريحها وريحها يوجد من مسيرة 500 سنة। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিছু মহিলা এমন আছে যারা পোশাক পরিহিত থাকবে তারপরেও তারা উলঙ্গ, তারা নিজেরাও পরপুরুষের প্রতি আকৃষ্ট হবে এবং নিজেরাও অপর পরপুরুষকে নিজেদের দিকে আকৃষ্ট করবে। তাদের মাথা থাকবে উটের ঝুলন্ত যেই কুঁজ আছে এই কুঁজের মতো থাকবে তাদের মাথা। তারা জান্নাতে প্রবেশ করবে না, জান্নাতের ঘ্রাণও তারা পাবে না, যদিও জান্নাতের ঘ্রাণ 500 বছরের দূরত্বের রাস্তা থেকেও পাওয়া যায়। তাহলে এই হাদিসের মধ্যে একটা বোঝার বিষয় আছে যে এরকম নারী যারা পোশাক পরে কিন্তু তারপরেও তারা উলঙ্গ, অর্থাৎ এমন পোশাক পরেছে, এমন বোরকা পরেছে তাদের শরীর দেখা যায়, শরীরের ভাঁজ দেখা যায়, এরকম পোশাক পরেছে, তারা নিজেরাও আকৃষ্ট হয় পুরুষের প্রতি, আবার পুরুষকেও তাদের প্রতি আকৃষ্ট করে। আবার তাদের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে তারা যে খোপা বাঁধে, এই খোপাগুলো এমনভাবে বাঁধে মাথার মধ্যে এরকম ওচা হয়ে থাকে। এই ধরনের নারী যারা আছে, আল্লাহ রাসূলের ঘোষণা হচ্ছে এই সমস্ত নারী জান্নাতে প্রবেশও করবে না এবং জান্নাতের ঘ্রাণও তারা পাবে না। এটা হচ্ছে দ্বিতীয় নম্বর স্তর। এখানে আরেকটা বিষয় লক্ষণীয়, সেটা হচ্ছে একজন মহিলা যখন ঘরের মধ্যে থাকবে কিংবা ঘর থেকে বের হবে, তখন সে সুগন্ধি ব্যবহার করার ক্ষেত্রেও সতর্কতা অবলম্বন করবে। এরকম কোনো সুগন্ধি সে ব্যবহার করবে না যেই সুগন্ধি পরপুরুষের নাকে যাবে, পরপুরুষ যেই সুগন্ধির ঘ্রাণ পাবে এরকম সুগন্ধিও সে ব্যবহার করবে না। হাদিসের মধ্যে ইরশাদ হয়েছে, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم طيب الرجل ما ظهر ريحه وخفي لونه وطيب النساء ما ظهر لونه وخفي ريحه। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন নারীর প্রসাধনী হচ্ছে, একজন পুরুষের প্রসাধনী হচ্ছে যা প্রকাশ পাবে না কিন্তু ঘ্রাণ ছড়াবে। আরেকজন নারীর প্রসাধনী হচ্ছে যা কালার হবে, রং ছড়াবে কিন্তু ঘ্রাণ ছড়াবে না। অর্থাৎ একজন মহিলা মেহেদি দিতে পারে কারণ তার ঘ্রাণ নাই,
একজন মহিলা বিভিন্ন ধরনের রঙের মাধ্যমে সে সজ্জিত হতে পারে যার ঘ্রাণ নাই, কিন্তু একজন পুরুষ তার সাজসজ্জা হবে এরকম যার ঘ্রাণ আছে কিন্তু তার কালার নাই। কোনো মহিলা ঘর থেকে বের হবে বডি স্প্রে দিয়ে বের হবে, যেই বডি স্প্রের ঘ্রাণ অন্য কোনো পুরুষের নাকে যাবে, তাহলে এটা তার জন্য কবিরা গুনাহ, এর মাধ্যমে তার প্রতি পুরুষ আকৃষ্ট হবে। অন্য এক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, قال رسول الله صلى الله عليه وسلم أيما امرأة استعطرت فمرت على قوم ليجدوا من ريحها فهي زانية। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মহিলা যদি ঘর থেকে বের হয় এবং ঘ্রাণ ব্যবহার করে, যেই ঘ্রাণ অন্য পরপুরুষ পায়, কোন সম্প্রদায়ের সামনে দিয়ে সে অতিক্রম করলে সম্প্রদায় তার শরীর থেকে ঘ্রাণ পায়, তাহলে এই ঘ্রাণ ব্যবহার করার কারণে একজন ব্যভিচারী নারীর সমপরিমাণ গুনাহ তার জন্য দেওয়া হবে। চিন্তা করার বিষয় যে আমি শুধু একটা ঘ্রাণ ব্যবহার করলাম মানুষকে আকৃষ্ট করার জন্য, এর কারণে আল্লাহ তাআলা আমাকে জিনার গুনাহ দিবেন। তাহলে এক নম্বর পর্দার বিষয়, একজন মহিলা ঘরে অবস্থান করবে, প্রয়োজনে যদি সে ঘর থেকে বের হয় তাহলে অবশ্যই বোরকা পরিহিত অবস্থায় থাকবে। ঘরে যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত সে পর্দার সাথেই থাকবে, গায়রে মাহরামের সাথে। আরেকটা বিষয় হচ্ছে, সে ঘরে থাকুক কিংবা বাহিরে থাকুক, সে তার আওয়াজকে নিচু করে কোনো পরপুরুষের সামনে আকৃষ্ট রকমের আওয়াজ দিয়ে সে কোনো পরপুরুষের সাথে কথা বলবে না, যেটা কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া নিসাআন নাবিয়্যি লাস্তুন্না কাআহাদিম মিনান নিসাই ইন ইত্তাকাইতুন্না ফালা তাখতানা বিল কওল ফায়াতমা'আল্লাযী ফী কলবিহি মারাদুন ওয়া কুলনা কওলান মা'রুফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী পুত্রগণ, তোমরা অন্যান্য মহিলাদের মতো নয়, ইনিত্তাকাইতুন্না, যদি তোমরা তাকওয়া অবলম্বন করো, ফালা তাখদানা বিল কওল, তোমরা নরম সুরে কথা বলো না, ফায়াতমা'আল্লাযী ফী কলবিহি মারাদ, যার অন্তরের মধ্যে ব্যাধি আছে সে তোমাদের নরম কথার কারণে তোমাদের প্রতি আকৃষ্ট হয়ে যাবে। তাহলে একজন মহিলা পরপুরুষের সাথে কথা বলার সময় আকৃষ্ট হয় এরকম সুরে কথা বলবে, বরং স্বাভাবিকভাবে একটু গরম সুরে কথা বলবে, তবে খারাপ ভাষায় না, একটু গরম সুরে কথা বলবে। কিন্তু আফসোসের বিষয় হচ্ছে, একজন স্বামীর সাথে সে নরম সুরে কথা বলবে যেই স্বর দ্বারা আকৃষ্ট হয়। এখন মহিলাদের অবস্থা, স্বামীর সাথে গরম সুরে কথা বলে, আর রাস্তায় যখন বের হয় তখন সে নরম সুরে কথা বলে। এই জন্য কি হয়, ঘরের মধ্যে অশান্তি দেখা দেয়, সমস্যা দেখা দেয়, স্বামী স্ত্রীর সাথে মনোমালিন্যতা হয় না, সৃষ্টি হয়। অথচ ঘরের বাহিরের যে পুরুষ আছে এই পুরুষের সাথে আবার মিল হয়ে যায়। ঘরের পুরুষের সাথে দূরত্ব থাকার কথা, বাহিরের পুরুষের সাথে তার সাথে হয় মিল, আর ঘরের মানুষের সাথে মিল থাকার কথা অসৌন্দর্য ভাষা হওয়ার কারণে এই ঘরের পুরুষ স্বামীর সাথে তার মনোমালিন্যতা সৃষ্টি হয়। এই জন্য একজন মহিলা সে যদি পর্দা পশিদার সাথে থাকতে পারে, সে যদি পর্দা মেনটেন করে চলতে পারে ঘরের ভিতরে এবং ঘরের বাহিরে, অবশ্যই সম্মান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যেই পরিমাণ সম্মান দান করেছেন, অবশ্যই একজন স্বামী তাকে সেই পরিমাণ সম্মান দিবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকেও সে সেই পরিমাণ সম্মান পাবে। এই জন্য দায়িত্ব কার? একজন পুরুষের দায়িত্ব। একজন পুরুষের দায়িত্ব, হাদিসের মধ্যে আসছে, কোনো পুরুষ যদি তার মহিলাকে, তার ঘরের মধ্যে অনৈতিক কাজ হয়, তার মেয়ে, তার বোন, তার মা বেপরদায় চলে কিন্তু সে এটাকে স্বীকৃতি দেয়, তাহলে ওই পুরুষ হচ্ছে দায়ুস। আর দায়ুসের জন্য আল্লাহ রাসূলের ঘোষণা হচ্ছে, যেই পুরুষ দায়ুস এই পুরুষ জান্নাতে প্রবেশ করবে না। এই জন্য দেখা দরকার আমি নামাজ পড়ি, আমার স্ত্রী নামাজ পড়ি কিনা, আমি তাবলীগের সময় দেই, আমি দিনদারিত্বের সাথে চলাফেরা করি, আমার স্ত্রী পর্দা পশিদার সাথে চলে কিনা দেখা দরকার। যদি না দেখে, কাজ কি? কাজ এটা না যে আপনি তাকে ধৈরেই মারা শুরু করবেন, তার জন্য দোয়া করেন, মসজিদের সময় দেন, তার জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকেন, তাকে বুঝাইতে থাকেন, আমল করতে থাকেন। একদিন না একদিন দেখবেন তার মাঝে অবশ্যই পরিবর্তন হবে।